এই বাংলাদেশ নতুন করে কাউকে চারা দেওয়া হবে না। যদি নতুন কোনো ফ্যাসিস্টের উদ্ভব হয়, আমরা ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো মতেই তা মেনে নিতে পারি না এবং কি মেনে নিব না। জামালপুরের সরিষাবাড়িতে পুগলদিঘা ইউনিয়নের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার পুগলদিঘা ইউনিয়নের বয়রা ইসরাইল আহমদ উচ্চ বিদ্যালয় মাঠে এ কমিটি ঘোষণা করা হয়। মুজাহিদুল ইসলাম মারুফের সভাপতিত্বে ও শাকিল মাহমুদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক আনোয়ারুল ইসলাম সোহাগ তালুকদার, সদস্য রফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলার যুগ্ম আহ্বায়ক আকুল মিয়া, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তরিকুল ইসলাম রনি, যুগ্ম আহ্বায়ক ইজাজ আহমেদ কৌশিক, সদস্য সচিব সাবের হোসেন বিপুল, যুগ্ম সদস্য সচিব মাহিন। পরে মুজাহিদুল ইসলাম মারুফকে আহ্বায়ক ও সোহেল রানাকে সদস্য সচিব করে পুগলদিঘা ইউনিয়ন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এই দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য ছাত্ররা যে ভূমিকা রেখেছে, 5ই আগস্ট আত্মদানের মধ্য দিয়ে দেশ গড়ার যে শপথ নিয়েছে, সেই শপথে আমরা অংশগ্রহণ করব। 94 সাথে আবারও অবশেষে 2024 ছাত্র জনতার মাধ্যমেই সম্ভব হয়েছে এই দেশকে আবার নতুন স্বাধীন একটি দেশে পরিণত করার। যদি নতুন কোনো ফ্যাসিস্টের উদ্ভব হয়, আমরা ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো মতেই তা মেনে নিতে পারি না এবং কি মেনে নিব না। আজ দেখা যাচ্ছে কি বিভিন্ন দল তারা মাঠঘাট সব দখল করে ফেলেছে, আরেক দল তারা মাঠ গোছাচ্ছে, তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে আছে। মনে হয় এই মুহূর্তে এই নির্বাচন দিলে তারা মনে হয় আটঘাট মেরে ক্ষমতায় বসে আবার এই স্বৈরা শাসকদের মতো এই বাংলাদেশকে আবার কুলুষিত করতে চায়। আমার এই ছাত্র ভাইদের প্রতি উদ্যক্ত আহ্বান, এই বাংলাদেশ নতুন করে কাউকে চারা দেওয়া হবে না। আমার মনে হয় এই ছাত্ররা তারুণ্য, সারা বাংলাদেশে 8.5 কোটি তারুণ্য আছে। যদি পুনরায় সেই 5ই আগস্টের মতো উৎগীরণ ভাবে আগ্নেয়গিরির মতো ঝাঁপিয়ে পড়লে, আমার মনে হয় ডক্টর ইউনূসকে সহযোগিতা করলে আমরা আবার পূর্ণাঙ্গভাবে সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখব। যেখানে কোনো মানুষের অধিকার ছিল না, যেখানে কোনো ধর্মীয় যে বিধিবিধান আলেমরা বয়ান করবে এই অবস্থা ছিল না, কোনো অন্যায়ের বিরুদ্ধে যে মানুষ বলবে এই অবস্থা ছিল না। যদি কেউ অন্যায়ের বিরুদ্ধে বলতো তাহলে জামাত শিবির জঙ্গি এই সমস্ত ট্যাগ লাগানো হতো, ছাত্র দলের ট্যাগ লাগানো হতো, নানান রকমের ট্যাগ লাগানো হতো। আমরা যে জুলাই বিপ্লব ঘটিয়েছিলাম, আমাদের উদ্দেশ্য ছিল একটা সুশাসনের দেশ কায়েম করা, একটা বৈষম্যহীন দেশ কায়েম করা। যার বাবার টাকা নাই সে হতে পারে মুচির সন্তান, সে হতে পারে কৃষকের সন্তান, কিন্তু তার চাকরি পাওয়ার অধিকার একটা বড় লোকের ছেলের মতন সমানভাবে আছে। এই যে বৈষম্য ছিল, টাকার বিনিময়ে চাকরি হচ্ছে, গরিবের মেধাবী সন্তানটা ঝরে পড়ে যাচ্ছে, কারণ মেধার কোনো মূল্য এই দেশে ছিল না। আমরা চাই কি, মানুষের অধিকার চাই, বৈষম্যহীন একটা সমাজ যেখানে যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে, যোগ্যতার ভিত্তিতে সকল জায়গাতে সে স্যাটিসফাইড ফিল করবে, এখানে কোনো কোটা থাকবে না। সরিষাবাড়ি উপজেলাস্থ 2 নং পুগলদিঘা ইউনিয়নের সম্মানিত আহ্বায়ক নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ মুজাহিদুল ইসলাম।